আমাদের রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। উপরে দেখুন, উপরে কিন্তু পথ নির্দেশ করা রয়েছে। আমরা সুবর্ণরেখা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে দীঘার দূরত্ব 55 কিলোমিটার। এই যে লাল ধুলার কাঁচা রাস্তাটি আপনারা দেখছেন, এটি কিন্তু কোনো গ্রামের রাস্তা নয়। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে নদীর ওই প্রান্তে নিয়ে যাবে। এটি হচ্ছে সুবর্ণরেখা নদী। আপনারা শুধুমাত্র ভিউটি দেখুন। আমরা নদী পেরোচ্ছি, আর এই যে নদীটি আপনারা দেখছেন সুবর্ণরেখা নদী, ভিউটি শুধুমাত্র দেখুন। আর জলের কালার দেখুন, একদম পরিষ্কার স্বচ্ছ জল। আর নদীর এক পাশ থেকে অন্য পাশে যেতে গেলে অনেকটাই কিন্তু এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে। এখানে একটি কাঠের পুল রয়েছে। আমার যতদূর মনে হয় যে এই নৌকোগুলো পিকনিকের সময় কিন্তু ব্যবহার করে, কারণ তখন তো অনেক পর্যটক আসে পিকনিকের জন্য। বালিগুলো দেখুন, একেবারে পরিষ্কার বালি। আমরা কলকাতা চেন্নাই হাইওয়েতে উঠে পড়লাম। এই পথ ধরে আমাদেরকে জলেশ্বর পর্যন্ত যেতে হবে। এই রাস্তার অবস্থা কিছু কিছু জায়গাতে সামান্য গন্ডগোল রয়েছে। আমরা জলেশ্বর থেকে মোটামুটি 10 কিলোমিটার পিছনে রয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা জলেশ্বর পৌঁছে যাব। টাইম এখন হচ্ছে মোটামুটি 1:30 বাজে পেরিয়েছে। দেখা যাক আমরা কটা পর্যন্ত দীঘা পৌঁছাতে পারি, সেটা একটা ব্যাপার রয়েছে। কারণ জলেশ্বর থেকে দীঘা পর্যন্ত যে রাস্তা তা কিন্তু অনেক সংকীর্ণ রাস্তা রয়েছে এই রাস্তার তুলনায়। আজের ওয়েদার কিছুটা গরম রয়েছে, চিটচিটে গরম, কিন্তু তার মধ্যেও আমরা নিজেদের যে ট্যুর তা কন্টিনিউ করে যাচ্ছি। তার একটি কারণ যে আজকে সূর্যের যে তাপ, সেই তাপটি একটু কম রয়েছে তুলনামূলকভাবে। আমরা হাইওয়ে থেকে নেমে গেলাম এবং এই রাজ্য সড়ক ধরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি।
এখনও 1 ঘন্টার উপরে সময় লাগবে। অনেকটাই পথ, এই কারণে অনেকটাই সময় লেগেছে আর অনেকটা সময় লাগবেও। তো আমরা ধৈর্য সহকারে বসে আছি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আমরা দীঘার অনেক কাছে এসে পৌঁছে গেছি, আর কিছুটা পথ বাকি রয়েছে। বড় জোর 15 থেকে 17 কিলোমিটার। আর এখন থেকে কিন্তু শুধু আমি নয়, আমার ট্রিপ পার্টনারও কিন্তু সমুদ্রের বাতাস কিন্তু অনুভব করছে। আপনাদেরকে আজ আমরা দারুণভাবে ঘুরিয়ে দেখাবো কম সময়ের মধ্যে, যে আপনারা কিভাবে দীঘা আসবেন এবং খুব কম সময়ের মধ্যে ঘুরে একদিনের মধ্যে আপনারা ফিরে যাবেন। এরকমই একটি পরিকল্পনা মাফিক ভিডিও তৈরি করতে চলেছি। রাস্তাতে দু একখানে গর্ত রয়েছে, এই রাস্তাটি কিন্তু দেখে আমাদের মনটা অনেকটা জুড়িয়ে গেল, কারণ আমরা অনেক 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 কাছে এসে হাজির হয়েছি দীঘার। আর এই এলাকার একটি বিশেষত্ব আপনারা দেখুন, নারকেলের গাছ কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। এখনও কিন্তু আমরা উড়িষ্যা রেঞ্জে ঘোরাঘুরি করে যাচ্ছি। একটি ছোট্ট স্পিড ব্রেকার, এই যতক্ষণ না পর্যন্ত এই সাইনবোর্ডের লেখা আমরা বাংলা পাবো ততক্ষণ না কিন্তু আমাদের আসল যে গন্তব্য সেখানে পৌঁছাবো না। এখনো কিন্তু উড়িয়া হরফে কিন্তু লেখা দেখতে পাচ্ছি আমরা। ডেস্টিনেশনে এসে হাজির হলাম, অর্থাৎ দীঘাতে। আর দীঘার রাস্তাতে আমরা বাইক ছুটিয়ে চলেছি। এখন প্রথম আমাদের কাজ হচ্ছে যে এখানে একটি খাবারের হোটেল দেখতে হবে, খাওয়া দাওয়া করার পর আমরা এক্সপ্লোর করব। কিন্তু তার আগে শুভ ভাইকে একটু সমুদ্রের যে ছোঁয়া দেওয়ার একটু চেষ্টা করব। আর আজ আমি আর শুভজিৎ ভাই চলে এসেছি কোন জায়গাতে? দীঘা। দীঘা। দীঘা আজকে প্ল্যান ছিল আসার? না, আমাদের প্ল্যান কিন্তু অলরেডি আগে থেকে ছিল না যে আমরা দীঘা আসবো, হঠাৎ আমরা চলে এসেছি দীঘা। তো আমরা আজকে আবার রিটার্ন চলে যাবো, আবার আমরা বাড়ি চলে যাবো আজকে। বাইকে এসেছি, আর এই দেখুন সমুদ্র সৈকত। আর শুভজিৎ ভাই এটা মানে প্রথমবার না দ্বিতীয়বার? দ্বিতীয়বার। এর আগে তো একবার এসেছিলাম, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। আবার আজকে চলে এসেছি দীঘাতে, দারুণ জায়গা। আপনারা কিন্তু আমাদের আজকের এই যে ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আর শেয়ার অবশ্যই করবে, ভুলো না, অনেক কষ্টে চলে এসেছি আমরা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক।